নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এবারে তোমাদের প্রথম ইউনিট টেস্ট হবে 20 নম্বরে, আর সময় থাকবে 40 মিনিট। তোমরা এখানে শিক্ষার্থীর নাম লেখা আছে, দেখো এখানে তোমরা যে যার নিজেদের নাম লিখবে, বিভাগ লিখবে এবং ক্রমিক সংখ্যা মানে রোল নাম্বার লিখবে। তৃতীয় শ্রেণী বাংলা প্রশ্ন এটা। তাহলে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, তোমরা সকলে ভালোভাবে মন দিয়ে দেখে নাও এবং বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের এবারে পরীক্ষার খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রথমে বলেছে, দেখো সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 4টি প্রশ্ন আছে, হাফ নম্বর করে মোট 2 নম্বর আছে। প্রথম প্রশ্নটি আছে, দেখো চাষির ছেলের বউ ছিল খুব চালাক, সরল না বুদ্ধিমতী? চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী। তোমরা পড়াটা পড়লেই তোমরা এটা জানতে পারবে। তোমরা কিন্তু ভালোভাবে আগে বাংলা পাতাবাহার বইটি তোমাদের পড়াগুলো আগে ভালোভাবে পড়বে, তারপরে প্রশ্নগুলো লিখবে। শিকারী বাঘকে খেতে দিয়েছিল ঠান্ডা জল, মাংস না গরম দুধ? ঠান্ডা জল খেতে দিয়েছিল। পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো জলপরীরা, ফুলপরীরা না বনপরীরা? ফুলপরীরা নেমে এলো। সারাদিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে না বিরক্ত লাগে? সারাদিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে। 2 প্রশ্নটা বলেছে, দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 4টি আছে, 1 নম্বর করে মোট 4 নম্বর আছে। বাম দিকে লেখা আছে শস্য, লোটা, ধরা আর ডিঙি, আর ডান দিকে লেখা আছে পৃথিবী, ছোট নৌকো, ঘটি আর ফসল। শস্য কি হবে? ফসল। আমি দেখো তোমাদের পাশে খয়ের দাগ দিয়ে লিখে রেখে দিচ্ছি। লোটা কি হয়ে যাবে? ঘটি। ধরা হয়ে যাবে পৃথিবী, আর ডিঙি হবে ছোট নৌকা। তোমরা এইভাবেই মেলানোগুলো করবে। তারপরে তিনেরটা বলেছে, দেখো বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করো। 4টি আছে, 1 নম্বর করে মোট 4 নম্বর আছে। বন্ধনীর মধ্যে কি লেখা আছে আমরা দেখতে পাচ্ছি, নদী, মাতৃকা, বাবা, হেমন্ত আর চকচক। প্রশ্নটি দেওয়া আছে, দেখো অঘ্রাণ মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে? অঘ্রাণ মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। তাহলে তোমাদের এই শূন্য স্থানটিতে লিখে দিতে হবে হেমন্ত। ছেলের চোখ দুটো লোভে ড্যাশ করে ওঠে? চকচক করে ওঠে। ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। আমার ড্যাশ তিনি মানুষ ছাড়া আর কি হবে? আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন? এই কথাটি শিকারী বলেছিল। তোমরা আশা করছি নিশ্চয়ই পড়াটি পড়েছো। সংস্কৃতে দিদিমণি নাম রেখেছেন ড্যাশ। কি নাম রেখেছিলেন? নদী মাতৃকা। সংস্কৃতের দিদিমণি নাম রেখেছিলেন নদী মাতৃকা। তারপরে 4টা আছে, দেখো বিপরীত শব্দ লেখো। 2টি আছে, 1 নম্বর করে মোট 2 নম্বর আছে। পুরস্কার, পুরস্কারের বিপরীত কি? তিরস্কার। তাহলে এখানে লিখে দিতে হবে তিরস্কার। দিন, দিনের বিপরীত শব্দ কি? রাত। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে 5টা বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। 2টি আছে, 1 নম্বর করে মোট 2 নম্বর আছে। এটা সাজিয়ে লিখলে কি হবে? ছেলেবেলা, ছেলেবেলা। এটা সাজিয়ে লিখলে কি হবে? পাঠশালা, পাঠশালা। 6টা বলেছে বর্ণ বিশ্লেষণ করো। 2টি আছে, 1 নম্বর করে মোট 2 নম্বর আছে। কি দেওয়া আছে? আনন্দ, আ যোগ দন্ত ন যোগ অ যোগ দন্ত ন যোগ দ যোগ অ। তোমরা কিন্তু হসন্ত গুলো দিতে কেউ ভুলবে না। তারপরে কি আছে? মানুষ, ময় আঁকা আছে ম যোগ আ যোগ দন্ত নয় হর্ষ আছে, দন্ত ন যোগ হর্ষ যোগ মূর্ধন্য স। তারপরে 7টা কি বলেছে, দেখো নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 4টি আছে, 1 নম্বর করে মোট 4 নম্বর আছে।
প্রথম প্রশ্নটি কি বলেছে, চাষ করার জমিকে কি বলা হয়? চাষ করার জমিকে ক্ষেত বলা হয়। তাহলে এখানটা লিখে দেবো, চাষ করার জমিকে ক্ষেত বলা হয়। কয়েকটা বলেছে, বাঙালি ডাক্তার বাবু কোন স্টেশনে নামলেন? বাঙালি ডাক্তার বাবু কারমাটার রেল স্টেশনে নামলেন। কারমাটার রেল স্টেশনে নামলেন। বাঙালি ডাক্তারবাবু কারমাটা রেল স্টেশনে নামলেন। তারপরে প্রশ্নটি বলেছে, সরকারের লোকেরা কি কাজ করবে বলে সোনাদের গ্রামে এসেছিল? সরকারের লোকেরা কি কাজ করবে বলে এসেছিল? নদী থেকে সোনা তোলার জন্য সোনাদের গ্রামে এসেছিল। সোনাদের গ্রামে এসেছিল। তারপরে শেষ প্রশ্নটি বলেছে, গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কি করে? গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা ফুলবনে হাত ধরাধরি করে নাচে। তাহলে এটা লিখে দেব, গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা ফুলবনে হাত ধরাধরি করে নাচে। দেখো, তাহলে আমি যে আজ তোমাদের প্রশ্নগুলো আলোচনা করে দিলাম, এগুলি কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্টে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তাহলে দেখো, আজ আমি তোমাদের ক্লাসটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।